কারণ হলো তার সত্ত্বেও এখান থেকে যেতে গিয়ে ওই ডান দিক থেকে মানে পোলটার মধ্যে ধাক্কা খেয়ে গাড়িটা সোজা ওদিকে চলে গেল। কত গাড়ি ছিল? গাড়িতে আমি ড্রাইভারকে দেখতে পেয়েছি, ড্রাইভার বসেছিল, ও চেষ্টা করছিল ঘোরানোর কিন্তু পারে। গাড়িটা ওই কি নদী আছে? সাদা রঙের গাড়ি ছিল। জয়পুরে যাচ্ছে, তারপরে যখন মাঝখানে গেছে তখন ঘোরাতে বলছে, ও তখন স্টপ করে ঘোরানোর চেষ্টা করছে। ঘোরানোর চেষ্টা করতে গিয়ে আরও মুশকিল হয়ে গেল, মুখটা জলের দিকে হয়ে গেল, ঠেলে নিয়ে চলে গেল। কজন ছিল গাড়িতে? গাড়িতে বুঝতে পারিনি, পিছন থেকে দেখছিলাম কজন ছিল বোঝা যায়। প্রচুর বৃষ্টি হয়েছে এবং আমাদের আসানসোলে এই বৃষ্টিতে 3 জন মারা গেছে। একজন গাড়িতে করে একটা ব্রিজ পেরোতে গিয়ে গাড়ি শুদ্ধ নদীতে ঢুকে গেছে, একজন মোটরসাইকেলে করে তিনিও নদীর ভেতরে পড়ে গেছেন, আর আরেকজন একটা পাইপে চেপে সেলফি তুলতে গিয়েছিলেন, পিছনের নদী পড়ে গিয়ে মারা গেছে। তো এই 3টে ডেড বডি এখন তাদের বাড়িতে নিয়ে যাওয়া হবে। বাইক নিয়ে সেই পথ দিয়ে হয়তো যাচ্ছিল, আমরা জানি না, পরে বডি পাওয়ার পর বুঝতে পারলাম। তো ওইখানে গিয়ে কখন হয়তো ওখানে ভেসে যায়, এমন গাড়িটা বুলেট ভারী গাড়ি, সেটা জলের তলায় চলে যায়। তো আমরা সাসপেক্ট করেছিলাম গতকাল সকাল থেকেই যে হয়তো এখানেই কোনো একটা ইনসিডেন্ট ঘটেছে। সারাদিন থাকার পর আমরা কোনো কিছু সন্ধান করতে পাইনি, তবে ভোরবেলায় ভোর 5টার সময় বডিটা ভেসে উঠেছিল। 19 महिला थी और 7 आदमी थे, और उसके बाद 5 बच्चे को रेस्क्यू करके हमने उद्धार कार्य हम पूरा किया था, जो कि शाम के समय हमने किया था। उसके बाद इन्फॉर्मेशन मिली है कि हमको कि एक विक्टिम कार के साथ में बह गया है, तो उसको रेस्क्यू करने के लिए हमको हमारे कमांडेंट गुरविंदर साहब की तरफ से एक इन्फॉर्मेशन दी गई। उसमें हमने DM साहब की रिक्वेजिशन पे हमने कार्य किया।